এই প্রবলেমটা কি করানো হয়েছিল আমাদের? হ্যাঁ, যে 2 পয়েন্ট চার্জ Q1 and Q2 না স্যার, এটা করানো হয়নি স্যার। পড়ানো হয় নাই? না স্যার। আচ্ছা, তো তোমাদের ওই যে কুলম্বস ল অফ ফোর্স এগুলি পড়ানো হয়েছে? তোমরা মধ্যে একটু পিছিয়ে আছো না? জি স্যার, কুলম্বস ল অফ ফোর্স পর্যন্ত পড়ানো হয়েছে স্যার, ওই যে F12 = -21। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত পড়ানো হয়েছে। ডিসক্রিট চার্জের জন্য এগুলি পড়ানো হয়েছে তো, তাই না? এই যে ফর্মুলাটা, এই যে সামেশন অফ 1/4πε, এগুলি পড়ানো হয়েছে না স্যার? এইটা পড়ানো হয়নি স্যার। আমাদের লাস্ট যে ক্লাসটা হওয়ার কথা ছিল স্যার, ওটা মানে হয় নাই। 4টার দিকে দিছিলেন, এরপর ওটা কেন জানি হয়নি। আচ্ছা, তাহলে তোমাদের পড়ানো হয়েছে, এইটা তো পড়ানো হয়েছে, তাই না? জি স্যার, জি স্যার। স্যার আমাদের লাস্ট ওই এই প্রবলেমটা করানো হয়েছে, আর কুলম্বস ল এই পর্যন্ত পড়ানো হয়েছে, তাই না? জি স্যার, কুলম্বস ল পর্যন্ত দেখা। আচ্ছা, এবং এটা পড়ানো হয়েছে, এই যে F12 = F21, এইটুকু, তা ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমরা তো বললাম যে একটা চার্জ যদি থাকে, যেটা আমরা দেখলাম আর কি, চার্জ যদি থাকে XYZ কোঅর্ডিনেট সিস্টেমে, এখানে একটা চার্জ যদি থাকে, সে Q1, এটা X কোঅর্ডিনেট, Y কোঅর্ডিনেট, Z কোঅর্ডিনেট, এগুলি সব তোমার স্লাইডে আছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? সেইটার কোঅর্ডিনেট হচ্ছে X1, Y1, Z1, এই পজিশনে এই Q1 চার্জটা আছে। P পয়েন্টে you want to find the electric field intensity, এটা হচ্ছে XYZ P পয়েন্ট। তাহলে Q1 এর এই পয়েন্টের পজিশন ভেক্টর, এটা যদি বলি R1 পজিশন ভেক্টর, তোমরা তো জানো যে এটা বের করতে হয় এই পয়েন্ট মানে অবজারভেশন রেফারেন্স, ঠিক আছে? তার মানে এখানে R1 হবে, এটা তো অরিজিন, x1 - 0, তার মানে x1, সিমিলারলি y1 প্লাস az z1, ঠিক আছে? এটা ছিল, আর এটা R1 ছিল, এটা সে আর এই পয়েন্টটা P আর কি, আমি একটু ড্রয়িং এর জন্য এরকম হচ্ছে, এইটা হচ্ছে P পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে আর হচ্ছে তোমার, এটার কোঅর্ডিনেট ছিল XYZ, তাহলে x - 0 মানে x হবে, প্লাস AY y প্লাস AZ z, ঠিক আছে? তাহলে আমাদের এই পয়েন্টে চার্জ আছে P পয়েন্টে পারবো, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে পজিশন ভেক্টর, দূরত্ব, ডিস্টেন্স ভেক্টর, এটা কি আমরা যে ল অফ ট্রায়াঙ্গেল ইউজ করি ভেক্টরের, তাই না? এই যে এই ট্রায়াঙ্গেলটা যেটা হচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে এটা হবে R - R1, ঠিক আছে? তাহলে R - R1, এটা হবে তোমার এই দুইটার সাবট্রাকশন করলে x - x1 ay y - y1 প্লাস az z - z1, ঠিক আছে? আমরা গত ক্লাসে দেখলাম যে একটা পয়েন্ট চার্জ যদি থাকে, একটা ডিস্টেন্স পয়েন্ট P, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E হচ্ছে Q/4πε0, যদি মিডিয়াটা এয়ার হয়, ঠিক আছে, 1/r² AR,
ঠিক আছে? তাহলে এই Q1 চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা যদি বলি এটা E1, তাহলে E1 হবে তোমার চার্জ হচ্ছে Q1 বাই 4πε0, আর এটার যে ডিস্টেন্স যেটা সেটার ম্যাগনিটিউড মানে এখানে r মাইনাস r1 এর ম্যাগনিটিউডটা কি? ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার স্কয়ার রুট অফ x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z মাইনাস z1 হোল স্কয়ার হবে। ঠিক আছে? তাহলে এখানে Q1 বাই 4πε 1 বাই r স্কয়ার মিনস হচ্ছে r মাইনাস r1 হোল স্কয়ার, আর ইউনিট ভেক্টর হচ্ছে r মাইনাস r1। ঠিক আছে? এখন ইউনিট ভেক্টর যে আমরা বের করি, একটা ভেক্টর যদি থাকে r, তার ইউনিট ভেক্টর কি? আর-টা কি হবে? r ডিভাইডেড বাই দ্য ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর, তাই না? তাহলে আমাদের এইটার পরিবর্তে আমরা লিখতে পারি Q1 একবারে লিখে দিলাম এখানে r মাইনাস r1, নিচেও তোমার এই ম্যাগনিটিউড অফ r মাইনাস r1 আসবে, দুইটা মাল্টিপ্লাই করলে হবে তোমার r মাইনাস r1 ম্যাগনিটিউডের কিউব। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? একটা চার্জ যদি থাকে ইন XYZ কোঅর্ডিনেট সিস্টেমে, দ্য ডিসটেন্স পয়েন্ট P, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এটা। এখন এরকম অসংখ্য চার্জ থাকতে পারে। ঠিক আছে? যেটাকে আমরা যে বলছিলাম যে পয়েন্ট চার্জ অর ডিসক্রিট চার্জ। ঠিক আছে? তাহলে যেখানে যদি মনে করো যে আরেকটা চার্জ আছে সে Q2, ঠিক আছে? Q2 তো মনে করো এখানে Q2 আছে এবং এটার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2। ঠিক আছে? তাহলে এইটার পজিশন ভেক্টর যদি তুমি r2 বলো, তাহলে এই Q2 থেকে P এই ডিসটেন্সটা হবে, আমরা যদি এটা বলি কি হবে, ওই আগের মতনই r মাইনাস r2। ঠিক আছে? তাহলে E2 কি হবে? ওই একইভাবে E2 আমরা লিখতে পারি Q2 বাই 4πε0 r মাইনাস r2 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ r মাইনাস r2 কিউব। ঠিক আছে? তাহলে এখন এই দুই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট পি আমরা এখানে সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারি। ইটস এ লিনিয়ার সিস্টেম, আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে সুপারপজিশন যদি অ্যাপ্লাই করো, তাহলে Q1 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1, আর Q2 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E2। তাহলে এই দুইটার সামেশন হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু Q1 এন্ড Q2। তাহলে আমরা লিখতে পারি ফর দিস টু চার্জেস এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট পি হবে তোমার E1 প্লাস E2। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের E হচ্ছে E1 প্লাস E2। ঠিক আছে? হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে যে এখানে E1 and E2 এর ভেক্টর সামেশন। ঠিক আছে? ইটস এ ভেক্টর, তাই না? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার, নাই স্যার। আচ্ছা, তাহলে এখন যদি তোমার এরকম n নাম্বার অফ ডিসক্রিট চার্জ থাকে, ফর n নাম্বার অফ ডিসক্রিট চার্জ, হ্যাঁ, তাহলে কি হবে? প্রত্যেক ইন্ডিভিজুয়াল চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বের করে এরকম ভাবে অ্যাড করে দেব। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি ফর n নাম্বার অফ ডিসক্রিট চার্জেস, লিখতে পারি ফর n number of discrete charges
for n number of discrete charges, electric field intensity E will be E1 plus E2 plus dot 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 plus En. হ্যাঁ, চার্জগুলো এখানে একটা Q2 আছে, এখানে সে Q3 আছে, এখানে Q4 আছে, এরকম বিভিন্ন জায়গায় ডিসক্রিট ভাবে এখানে Qn আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সবগুলি সামেশন করব। তাহলে সবগুলি সামেশন আমরা একটু এই সামেশন ফর্মে লিখতে পারি, ঠিক আছে। সামেশন ফর্মে যদি আমরা লিখি, তাহলে আমাদের এখানে ই হচ্ছে Q1 বাই 4 পাই এপসাইলন নট R মাইনাস R1 বাই Q, ঠিক আছে, প্লাস Q2 R minus R2 by 4 pi epsilon naught R minus R2 cube plus dot 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 plus Qn, ঠিক আছে, R minus ঠিক আছে R minus, হ্যাঁ আসতে বলো উপরে, by 4 pi epsilon naught ঠিক আছে, যেটা R minus RF হোল কিউব, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1/4 পাই এপসাইলনটা এটা হচ্ছে তোমার কমন, তাই না? এটা আমরা বের করে নিয়ে আসতে পারি। যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে আমাদের এইখানে ই হচ্ছে 1/4 পাই এপসাইলন নট সামেশন অফ, আমরা যদি এভাবে লিখি, কিউ কে আর মাইনাস আর কে বাই ম্যাগনিটিউড অফ আর মাইনাস আর কে হোল কিউব। এখানে কে হচ্ছে 1 to n, ঠিক আছে। তাহলে ফর n নাম্বার অফ ডিসক্রিট চার্জ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 1/4 পাই এপসাইলন। এখন দেখো কে যখন 1, Q1 R minus R1 by R minus R1 Q, K2 সামেশন তো প্লাস Q2 এটা, ঠিক আছে। তাহলে ফর n নাম্বার অফ ডিসক্রিট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এটা, ঠিক আছে। ইজ ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইখানে যে এইটাই এখানে আমাদের লেখা আছে, ঠিক আছে। G is equal to 1/4 pi epsilon naught K equal okay for n number of discrete charge. এখন আমরা বলছিলাম যে চার্জ, যখন আমরা বলছিলাম আমাদের সোর্সে বলছিলাম যে চার ধরনের, একটা হচ্ছে পয়েন্ট চার্জ, ওই যে যেটা আমরা পয়েন্ট চার্জের জন্য দেখলাম, তারপরে ছিল লাইন চার্জ, সারফেস চার্জ এন্ড ভলিউম চার্জ। তাহলে বাকি এই তিন ধরনের চার্জ কনফিগারেশনের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে পারি। সেটা বের করার জন্য সে মনে করো যে এটা একটা ভলিউম, দিস ভলিউম হ্যাজ এ চার্জ হ্যাভিং এ চার্জ ডেনসিটি অফ রো বি, ঠিক আছে। এখানে যে ভলিউম আছে তার চার্জ ডেনসিটি হচ্ছে রো বি। আমরা যদি একটা এখানে স্মল ভলিউম নেই, যে দেখা যাচ্ছে একটা স্মল ভলিউম ডিভি প্রাইম। এখানে আরেকটু বলে রাখি যে ইলেকট্রোম্যাগনেটিক্স এর যখন আমরা মডেলিং করব তখন সোর্স পয়েন্ট হচ্ছে প্রাইম কোঅর্ডিনেট আর অবজারভেশন হচ্ছে আনপ্রাইম, ঠিক আছে। মনে রাখবা সোর্স হচ্ছে প্রাইম আর অবজারভেশন যেখানে আমরা আমাদের ফিল্ড ইন্টেন্সিটি দেখব, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার আনপ্রাইম। তাহলে এই স্মল ভলিউম which is tends to 0
যদি হয় তাহলে এই যেহেতু চার্জ ডেনসিটি রো ভি, তাহলে এখানে টোটাল চার্জটা কত হবে? রো ভি টাইমস অফ ডিভি প্রাইম। ঠিক আছে, তাহলে এই যে যেহেতু ভলিউমটা ইজ ভেরি স্মল, উই ক্যান কনসিডার দিস অ্যাজ এ সিঙ্গেল চার্জ। একটা সিঙ্গেল চার্জ হিসেবে এটাকে আমরা কনসিডার করতে পারি। তাহলে যেহেতু এখানে এলিমেন্টাল ভলিউম নিচ্ছি, চার্জটাও এলিমেন্টাল, এখানে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা লিখতে পারি ডিই হচ্ছে চার্জ হচ্ছে এখানে রো ভি ডিভি প্রাইম, পি পয়েন্টটা যদি এয়ারে থেকে ইন এয়ারে থেকে 1/4 পাই এপসাইলন, তারপরে এটা ডিসটেন্সটা হচ্ছে আর, সো 1/r স্কয়ার এয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যদি এখন টোটাল চার্জ যদি আমরা বের করতে চাই ওভার দা ভলিউম, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের টোটাল চার্জ যদি বের করতে চাই আমরা ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন করব, 1/r স্কয়ার এয়ার। ঠিক আছে, ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন। এই যে এটাই এখানে দেখছো, ফর ভলিউম চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এটা। সিমিলারলি সারফেস চার্জের জন্য একটা সারফেস যদি থাকে হ্যাভিং এ সারফেস চার্জ ডেনসিটি রো এস, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা ঠিক একইভাবে বের করব, এখানে ওভার দা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, এটা ওভার দা সারফেস ইন্টিগ্রেশন। সিমিলারলি লাইন চার্জ যদি থাকে হ্যাভিং এ লাইন চার্জ ডেনসিটি অফ রো এল, তাহলে টোটাল চার্জ বের করার জন্য এখানে ওভার দা লাইন ইন্টিগ্রেশন করতে হবে, আর এখানে ভলিউম ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো আমাকে একটু 5 মিনিট একটু ব্রেক দিচ্ছি। হ্যাঁ, 5 মিনিট না 2 মিনিট। হ্যাঁ, জি স্যার। তো তোমাদের যেটা বলতেছিলাম যে হ্যালো হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি, আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, সরি আমাদের একটু গেস্ট আসছিল তো। তো তোমার এই 3 ধরনের চার্জ কনফিগারেশনের জন্য আমরা দেখলাম লাইন চার্জ, সারফেস চার্জ আর ভলিউম, এখানে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। ঠিক আছে, আমরা এই প্রবলেমটা এখানে নেই। এখানে দেখো বলা আছে যে 2 পয়েন্ট চার্জ, দুইটা চার্জ, ঠিক আছে, Q1 and Q2 are located at 0, 5, -1 এই 2 পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে। আরেকটা চার্জ আছে Q2, সেটা হচ্ছে তোমার 0, -2, 6। তার মানে এখানে x টা কিন্তু দেখো 0, তার মানে x কনস্ট্যান্ট, তার মানে প্লেনটা কি YZ প্লেন। সেই জন্য আমি এখানে দেখো YZ প্লেন দেখাইছি। ঠিক আছে, এই YZ প্লেনে একটা চার্জ আছে Q1, সেটার কোঅর্ডিনেট হচ্ছে 5 and -1, মানে y হচ্ছে 5, z হচ্ছে -1। ঠিক আছে, আর Q2 আছে -2, 6 এই যে পয়েন্টে Q2। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন Q1, এই Q1 and Q2 এর ভিতরে রিলেশন বের করতে হবে such that the total force on a test charge at the point P, P পয়েন্ট হচ্ছে এটা, দেখো এখানে 0, 2, 3, y হলো 2, z হলো 3। এই পয়েন্টে যদি কোনো চার্জ থাকে, সে আমি এখানে বলছি একটা 1 কুলম্ব, ইট মে বি এনি ভ্যালু, যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, তো এই পয়েন্টে যদি কোনো চার্জ থাকে, তাহলে সেই চার্জের উপর যে ফোর্সটা কাজ করবে সেটাই বলছে এখানে, the total force on a test charge at this point will have no y component। এই ফোর্সের কোনো যে ফোর্স আমরা যেটা বের করব তার কোনো y কম্পোনেন্ট, ফোর্স তো একটা ভেক্টর, অথবা কোনো z কম্পোনেন্ট থাকবে না। কোন রিলেশনের জন্য? হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন Q1 and Q2। ঠিক আছে, তাহলে এখানে যে এই চার্জের উপরে যে ফোর্সটা কাজ করবে, নিশ্চয়ই এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য? এই দুইটা চার্জের জন্য, Q1 আর Q2 এর জন্য।
তাহলে Q1 and Q2 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, ইউ হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড আউট দ্যাট। ঠিক আছে, ওইটা তোমাকে বের করতে হবে। সেই ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টাইম দিস চার্জ, এই পয়েন্টে আমরা বলছি যে 1 কুলম্ব চার্জ। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে 1 কুলম্ব বলছি, ইট মে বি এনি ভ্যালু। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে ফোর্সটা, এই যে দেখো এখানে যে ফিল্ড সেটা হচ্ছে E1, E1টা হচ্ছে Q1 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর E2টা হচ্ছে Q2 এর জন্য এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এক পয়েন্ট P ডিউ টু চার্জ Q1 and Q2 হচ্ছে E1 প্লাস E2। তাহলে এখানে আমাদের একটা চার্জ যদি থাকে এই পয়েন্টে, তাহলে সেটার উপর যে ফোর্স কাজ করবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি টাইম দ্যাট চার্জ, তাহলে F হচ্ছে এখানে Q টাইমস অফ E। আমরা এখানে যে 1 কুলম্ব নিছি, তার মানে এখানে Qটা হচ্ছে 1, ঠিক আছে, আর হলো E। তাহলে F ইজ ইকুয়াল টু, খালি এখানে যেটা হচ্ছে F এর ইউনিটটা হচ্ছে নিউটন। ঠিক আছে, তাহলে এখানে এই পর্যন্ত বুঝতে পারছো আমি যে কথাগুলি বললাম? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? নাই? আচ্ছা, তাহলে এই Q1 এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? ওই একইভাবে একটা পয়েন্ট চার্জ যদি থাকে at a distance r, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে Q/4πε0 1/r²ar। তাহলে এই Q1 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে, এখান থেকে এই ডিসটেন্স ভেক্টর যদি r1 হয়, তাহলে এখানে হবে Q1 P পয়েন্টটা ধরা হচ্ছে স্পেসে অথবা এনি মিডিয়াতে হইতে পারে ইন, তাহলে এখানে Q1/4πε, ঠিক আছে, 1/r1²ar। ঠিক আছে, এই যেটা লিখছে এখানে। সিমিলারলি পি পয়েন্টে Q2 চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে Q2/4πε 1/r2²ar। ঠিক আছে, এখন তোমাকে এই R1, AR1, R2, AR2 বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার R1 কি হবে, আমি এখানে লিখি, যদিও এখানে লেখা আছে R1 মানে এই ভেক্টরটা কি হবে, অবজারভেশন, সবসময় মনে রাখবা, ভুল করবা না, অবজারভেশন মাইনাস সোর্স। তাহলে এখানে কি আসছে, y এর হচ্ছে 2 মাইনাস 5 ay প্লাস 3 মাইনাস, এখানে আবার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 1 az। তাহলে এখানে দাঁড়ালো মাইনাস 3ay প্লাস 4az। ঠিক আছে, তাহলে আমাদের R1টা কত, ম্যাগনিটিউডটা কি হবে, স্কয়ার রুট অফ -3 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে 9 আর 16 25, এটা হবে 5, আর AR1 হবে -3ay প্লাস 4az বাই, ঠিক আছে, 5। তাহলে এই ভ্যালুগুলি আমাদের এখানে বসায় দিতে হবে। সিমিলারলি এই Q2 এর জন্য এই ডিসটেন্স R2, তাহলে এখানে তোমার R2 হবে কি 2 মাইনাস আছে প্লাস, এটা আসবে 4ay 3 মাইনাস 6, তাহলে হবে -3az। ঠিক আছে, তাহলে R2 তোমার এখানে ওইভাবে বের হবে, স্কয়ার রুট অফ 4 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার, এটা 5 আসবে, আর AR2 আসবে তোমার কত, 4ay মাইনাস 3az বাই 5। ঠিক আছে, এটা আসবে। এখন তুমি এগুলি সব এখানে
বসায় দাও। হ্যাঁ, বসায় দিলে আমরা যেটা পাবো আর কি, ঠিক আছে। তো তোমার তাহলে আসবে, আমি এখানে লিখি একটু, তাহলে আমাদের এখানে এফ হচ্ছে ই, তাহলে এখানে তোমার এই যে 1/4 পাই এপসাইলন, দেখ কোনো কিছু বলা নাই, কোনো কিছু বলা না থাকলে এপসাইলন হবে এপসাইলন নট, এবং 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ ঠিক আছে। তাহলে আমরা এখানে 1/4 পাই এপসাইলন, এটা দুই জায়গায় আছে, হ্যাঁ, সেজন্য আমরা এটা লিখতে পারি 9 × 10⁹9। এখানে r1 হচ্ছিল তোমার 5, r2 ও 5, তাহলে এখানে 5 স্কয়ার আসবে। এই r1 হচ্ছে যে এটা 3ay + 4az/5, ঠিক আছে। তাহলে এখানে 5 কিউব হয়ে যায়, সেজন্য এখানে 1/5 কিউব মানে 125 আসছে, ঠিক আছে। আর হচ্ছে Q1 টাইমস অফ 4 না তো 3ay + 4az, হ্যাঁ, ar1 এর ভ্যালু বসাইলে প্লাস Q2 এখানে আসবে তোমার 4ay - 3az, এটা হচ্ছে -3ay, ঠিক আছে। এটা -3 ছিল না, 2 - 5, তাহলে এটা -3 ছিল, ঠিক আছে। এখন এ ওয়াই কম্পোনেন্ট গুলো আলাদা করো, জেড কম্পোনেন্ট আলাদা করো, ঠিক আছে। তো ওয়াই কম্পোনেন্ট যদি আমরা আলাদা করি তাহলে এখানে আসে -3q1, এই যে -3q1 + 4q2 + 4q2 ay, আর জেড কম্পোনেন্টটা 4q1, এই যে 4q1 আর হচ্ছে -3q2, এই যে -3q2, ঠিক আছে। এখন যদি তোমার বলছে এটা হলো ফোর্সটা, বলছে দিস ফোর্স উইল হ্যাভ নো ওয়াই কম্পোনেন্ট, তো ওয়াই কম্পোনেন্ট যদি না থাকে তাহলে আমাদের এই কোএফিসিয়েন্টটা এ ওয়াই এর যে কোএফিসিয়েন্ট এইটা কি হইতে হবে, হ্যাঁ, কখন এটা 0 হবে এই পার্টটা, যখন -3q1 + 4q2 = 0 হবে, ঠিক আছে। তখনই তো এই ওয়াই কম্পোনেন্ট থাকবে না, এ ওয়াই এটা থাকবে না, এই পার্টটা থাকবে না, ঠিক আছে, এটা 0 হয়ে যাবে। তাহলে মাইনাস ফর নো ওয়াই কম্পোনেন্ট -3q1 + 4q2 = 0, তাহলে এখান থেকে আসতেছে 3q1 = 4q2, তার মানে আমরা লিখতে পারি এখানে q1/q2 হচ্ছে 4/3। এই রিলেশনের জন্য you will have no y component, আর ফর নো জেড কম্পোনেন্ট যদি হয় তাহলে এইটা = 0 হবে, তার মানে 4q1 - 3q2 = 0 হবে। তাহলে এইখান থেকে আমরা পাবো 4q1 = 3q2, আর q1/q2 হচ্ছে 3/4, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার প্রথম দিকে আরেকটু বোঝাই দিলে ভালো হতো। বলো কোথায়, কোন জায়গাটা বোঝো নাই? স্যার প্রথম দিকে একটু। প্রথম দিকে এখান থেকে বোঝাবো। আচ্ছা, আমরা বলছিলাম যে আমাদের দুইটা চার্জ আছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। এই চার্জ দুটো কোথায় আছে? এই যে এই দুই পয়েন্টে XYZ কোঅর্ডিনেট সিস্টেমে। তো এখানে দেখো x এর ভ্যালু 0, x এখানেও আছে, তার মানে এটা x কনস্ট্যান্ট YZ প্লেনে, সেজন্য আমি YZ লিখছি। তাহলে Q1 টা আছে কোথায়? YZ অ্যাক্সিস এর কোথায় আছে প্লেনে? 5 and -1 এই পয়েন্টে। তাহলে y হচ্ছে 5, তাই না, আর z হচ্ছে -1, তো Q1 টা এখানে হবে। আর
Q2 হচ্ছে -2, y হচ্ছে মাইনাস, মানে এইদিকে হবে -2 আর z হচ্ছে 6, ঠিক আছে। এখন বলছে যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন Q1 এন্ড Q2। এই Q1 এন্ড Q2 এর কোন রিলেশনের জন্য এই পি পয়েন্টটা কোথায়, 0 2 3, মানে x এখানে 0, মানে y হচ্ছে 2, z হচ্ছে 3, মানে এই পয়েন্টে যদি কোনো টেস্ট চার্জ থাকে, চার্জের ভ্যালু এনি হতে পারে, আমি এখানে 1 কুলম ধরছি, এটা 5 কুলম হলেও অসুবিধা ছিল না, কারণ তোমার 5 তো আমরা বের করে নিয়ে আসতাম এখানে, ঠিক আছে। যদি হয় এইখানে যে এই চার্জটা যে ফোর্স কাজ করবে চার্জের উপর, সেই ফোর্সের কোনো y কম্পোনেন্ট থাকবে না for what relation between Q1 and Q2. Similarly, for what relation between Q1 and Q2, force has no z component. তাহলে এখানে যদি আমি ফোর্স বের করতে চাই, আমরা কি জানি, এখানে যদি কোনো চার্জ থাকে, ঠিক আছে, এই চার্জের সারাউন্ডিং এ যদি ফিল্ড থাকে, আমরা জানি যে একটা চার্জ যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখা হয়, তাহলে সেই চার্জের উপর একটা ইলেকট্রিক ফোর্স কাজ করে, সেই ফোর্সটা হচ্ছে কিউ টাইমস অফ ই। তাহলে এখানে চার্জটা হচ্ছে কিউটা হচ্ছে 1 কুলম, আর এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কার জন্য, এই দুই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। এই Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1, Q2 এর জন্য E2, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে E1 প্লাস E2। তাহলে আমরা এখানে Q1 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করলাম, Q2 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করলাম, তারপরে এই চার্জ দিয়ে মাল্টিপ্লাই। তো Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এইটা, Q2 এর জন্য হচ্ছে এইটা, আর R1 আমরা বের করলাম এখানে, যে অবজারভেশন মাইনাস সোর্স। সিমিলারলি R2 বের করলাম, অবজারভেশন মাইনাস সোর্স, এখানে -3ay + 4az R1, R2 হচ্ছে তার ম্যাগনিটিউড হবে কি, স্কয়ার রুট অফ -3 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা 5 আসে, এটাও 5। আর ইউনিট ভেক্টর আমরা জানি, এটা R1 বাই ম্যাগনিটিউড অফ R1, ম্যাগনিটিউড অফ R1 হচ্ছে 5 আর R1 হচ্ছে এইটা। সিমিলারলি R2 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এই R2 ভেক্টর, R2 হচ্ছে এটা। এগুলি সব এখানে বসায় দেওয়ার পরে আমরা y কম্পোনেন্টকে আলাদা করলাম, z কম্পোনেন্টকে আলাদা করলাম। ফর নো y কম্পোনেন্ট এই পার্টটা 0 হবে, ফর নো z কম্পোনেন্ট এই পার্টটা 0 হতে হবে, ঠিক আছে। সেখান থেকে আমরা এই রিলেশন পেলাম। বলো, আর কার কোনো কোশ্চেন আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, তা আমি আরেকটা শেয়ার করি, শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। Stop share. এখানে বলা আছে লাইন চার্জ, আমাদেরকে বলছে ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি of an infinitely long straight line charge. Long straight, infinitely long straight line charge, এবং এই লাইন চার্জের লাইন চার্জ ডেনসিটি হচ্ছে রোয়েল অফ ইউনিফর্ম ডেনসিটি। ইউনিফর্ম ডেনসিটি মানে এই লাইনের যে কোনো পয়েন্টের ডেনসিটি সেম, হ্যাঁ, এক জায়গায় বেশি এক জায়গায় কম তা না, মানে এক জায়গায় চার্জ কন্টেন্ট বেশি আর এক জায়গায় চার্জ কন্টেন্ট কম তা না, সব জায়গায় একই ধরনের ডেনসিটি, ঠিক আছে, রোয়েল ইন এয়ার। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট এ পয়েন্ট পি হুইচ ইজ এট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য লাইন, এই যে পি পয়েন্টে অ্যালং দ্য এক্সিস, আর কি ওয়ার এক্সিস এ অ্যালং দ্য দিস এক্সিস, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি একটা ওয়ার চিন্তা করো, ঠিক আছে, তো ওয়ার এক্সিস থেকে আর ডিস্টেন্স, তাহলে ওয়ারটা কি, ওয়ারটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, ওয়ার হচ্ছে তোমার কি সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, তাই না। তাহলে আমাদের এইখানে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে যাব, তখন আমাদেরকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে। আমার কথা বুঝতে পারছো?
হ্যাঁ, জি স্যার। তো সেটা বের করার জন্য আমরা বের করি। এখন আমরা এখানে যেটা ধরছি, আমরা একটা স্মল এলিমেন্ট ধরলাম dz প্রাইম। ওয়্যারটা আছে অ্যালং দা জেড এক্সিস স্ট্রেইট, কিন্তু একটা লাইন কিন্তু বাঁকাও থাকতে পারে, আমরা প্রবলেম করব পরে, সেটা না, কিন্তু এটা একটা স্ট্রেইট ওয়্যার। ঠিক আছে, তার ইনফাইনাইটলি লং যেহেতু, তাহলে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, দিস ইজ অরিজিন। আমরা একটা স্মল এলিমেন্ট ধরলাম এখানে dz প্রাইম। তাহলে এই লাইনের জন্য স্মল লাইন অফ লেংথ dz প্রাইম, এটার জন্য এই পয়েন্ট, এই এতটুকুর জন্য চার্জ কত হবে? চার্জ ডেনসিটি হচ্ছে রোয়েল। ঠিক আছে, তো রোয়েল যদি চার্জ ডেনসিটি হয়, তাহলে এইটুক এর জন্য তোমার চার্জের জন্য, আমি এখানে ই করি, ঠিক আছে, এই যে এইটুক, ঠিক আছে, এইটুক চার্জের জন্য তোমার লাইনের জন্য চার্জ কত হবে? লেংথ হচ্ছে dz প্রাইম, চার্জ ডেনসিটি হচ্ছে রোয়েল, তাহলে আমাদের এটা হবে তোমার কত? এইটুকু এর জন্য রো এল টাইমস অফ dz প্রাইম। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ভেরি স্মল লেংথ, তবে এটা আমরা একটা সিঙ্গেল চার্জ ধরতে পারি। ঠিক আছে, তাহলে এই সিঙ্গেল চার্জের জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বের করব। যেহেতু এটা এলিমেন্টাল লেংথ নিছি, তাহলে এখানে যে লাইন ইলেকট্রিক ফিল্ড সেটাও এলিমেন্টাল। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা এটাকে বলতে পারি এই ডিই। ঠিক আছে, ডিই হলে তাহলে কি হবে? এখানে চার্জ হচ্ছে তোমার রোয়েল dz প্রাইম বাই এই পয়েন্ট পিটা যদি আমরা মনে ইন এয়ারে আছে, সো 1/4 পাই এপসাইলন নট। এখান থেকে এর ডিসটেন্স হচ্ছে আর, মানে আর স্কয়ার এয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। আর এআর হচ্ছে কি? এআর তো আমরা জানি ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে আর বাই ভেক্টর আর বাই তার ম্যাগনিটিউড। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই ডিসটেন্সটা বের করতে হবে। তো এটার কোঅর্ডিনেট কি? এটা জেড এক্সিস এর উপরে, তাই না? জেড এক্সিস এর উপরে যদি হয় ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, এর কোঅর্ডিনেট হবে কি? 0, ঠিক আছে, 0 এন্ড হচ্ছে জেড প্রাইম। আমরা আগেই বলছি যে সোর্সকে আমরা প্রাইম কোঅর্ডিনেট দ্বারা ডিনোট করব। আর পি পয়েন্টের এটার এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? ঠিক আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট এখানে, এটা অরিজিন, তার মানে এখানে আর আর হচ্ছে তোমার আর আর ফাই জেড, তাই না? আর ফাই জেড। ঠিক আছে, এটা ছিল আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তোমাদের ওই সাদিকুর বইয়ের ভিতরে আর এর পরিবর্তে রো ইউজ করছে। আমি রোটা অ্যাভয়েড করছি এই জন্য, কারণ রোকে আমরা চার্জ ডেনসিটি হিসাবে ডিনোট করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর এখানে ফাই হচ্ছে 0 আর জেটও 0। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমাদের এই আর কি হবে? অবজারভেশন মাইনাস সোর্স, তার মানে এখানে আর হচ্ছে আর মাইনাস 0, তার মানে এখানে এ আর আর, তাহলে 0 এটা, তারপর হচ্ছে মাইনাস এ জেড জেড প্রাইম। ক্লিয়ার? এই যে এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এ আরটা হবে, এটার ম্যাগনিটিউডটা কত? স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস জেড প্রাইম। তাহলে এ আর হবে
here r minus az z prime divided by square root of r square plus z prime square. Clear? হ্যাঁ, তাহলে আমরা এখন এইখানে এই ভ্যালুগুলি বসায় দাও, আর এর ভ্যালু বসায় দাও, এ আর এর ভ্যালু। এটা বসাইলে আমাদের ডিই হবে, আমি পরের স্লাইডে পরে যাচ্ছি, এগুলি সব পরের স্লাইডেই আছে। ডি হবে তোমার রো এল ডিজেড প্রাইম, এটা আসবে এ আর আর মাইনাস এ জেড জেড, ঠিক আছে। নিচে তোমার 4 পাই এপসাইলন নট, আর আর এস আর হচ্ছে এটা, তাহলে আর স্কোয়ার হবে আর স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার, আবার নিচে এই যে এর জন্য আর আছে, তাহলে এটা যেটা আসবে আর কোন আর কিউব যেটা আসবে আর কি, আমি একবারে লিখে দিচ্ছি, হচ্ছে আর স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার টু দি পাওয়ার 3/2, স্কোয়ার রুট আছে না একটা, হাফ 3/2, ঠিক আছে। ক্লিয়ার? এখন টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি বের করতে চাও তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে। তো এখানে দেখো আমি এখানে যেরকম একটা চার্জ নিছি, স্মল এলিমেন্ট নিছি, ঠিক এর উল্টা পাশে দেখো এটার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই যে ডি, এটার কি কি কম্পোনেন্ট আছে, আর কম্পোনেন্ট আছে আর হচ্ছে জেড কম্পোনেন্ট, ঠিক আছে। এই যে আর কম্পোনেন্ট আর হচ্ছে জেড কম্পোনেন্ট, এই যে দেখো এটা, এই যে আর কম্পোনেন্ট আর হচ্ছে জেড কম্পোনেন্ট, এই ডি হচ্ছে এটা। এখন এইখানে যেরকম নিচে এটা কোঅর্ডিনেট ছিল 0 0 জেড প্রাইম, তার উল্টা পাশে এখানে যদি আরেকটা কম এলিমেন্ট নেই, তার কোঅর্ডিনেট হবে কত, 0 0 মাইনাস জেড প্রাইম, তাই না? হ্যালো, তাই হবে না? জি স্যার। তাহলে এই পয়েন্ট, এই চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমি বের করি, তাহলে এটারও কি থাকবে, এরকম দুইটা কম্পোনেন্ট থাকবে না, তাই না? এই যে দুইটা কম্পোনেন্ট, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট, এটা হচ্ছে আর কম্পোনেন্ট। তাহলে জেড কম্পোনেন্টটা দেখো অপোজিট ইন ডিরেকশন, আর আর কম্পোনেন্টটা হচ্ছে ইন দ্য সেম ডিরেকশন। তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করি মানে কি, আমরা ছোট ছোট এলিমেন্ট নিয়ে অ্যাড করি, তাই না? তার মানে আমাদের ইন্টিগ্রেশন প্রসেসে এই জেড কম্পোনেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। সেম পয়েন্টে দেখো, এটা 0 0 জেড মাইনাস জেড প্রাইম, আর হচ্ছে 0 0 মাইনাস জেড প্রাইম, হ্যাঁ, একই ল্যাঙ্থ, একই পজিশন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে আমাদের এখানেও এই পয়েন্টের জন্য যখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতেছি, তা দুইটা কম্পোনেন্ট, একটা জেড কম্পোনেন্ট, কিন্তু জেড কম্পোনেন্টটা হচ্ছে অপোজিট ইন ডিরেকশন, তো অপোজিট ইন ডিরেকশন তাদের ম্যাগনিটিউড এন্ড সেম, তার মানে এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র থাকবে আর কম্পোনেন্ট। তার মানে এই কম্পোনেন্টটা 0 হয়ে যাবে ইন্টিগ্রেশন প্রসেসে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন আমরা বের করব, এটা 0 হয়ে যাবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে। হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা 0 হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে এটা আছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে ঠিক সিমিলারলি এখানে তোমার ওই ইয়ে ছিল, হ্যাঁ। তাহলে ইন্টিগ্রেশন প্রসেসে তোমার এই জেড কম্পোনেন্টটা 0 হয়ে যাবে, তাহলে ডি আর হচ্ছে এটা, এটাকে ইন্টিগ্রেশন করো কোন পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে ই
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখানে রো এল বাই 4πε0 আমরা বের করে নিয়ে আসতে পারি। এখানে থাকে আর dz প্রাইম বাই আর স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার 3/2। ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশনটা, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা একটা ইনফাইনাইট ইন্টিগ্রাল, এবং এটা কিন্তু সিমেট্রি। তাহলে এটাকে আমরা যদি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ই করি, দেন ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই বাই দিস 2। তাহলে আমরা এখানে এটাও লিখতে পারি রো এল বাই 2πε0 0 টু ইনফিনিটি, ঠিক আছে, আর dz প্রাইম বাই আর স্কোয়ার প্লাস, এখানে একটা এ আর আছে, এ আরটা বাদ গেছে, এখানেও এ আর আছে, ভিতরে দিয়ে দিই, ঠিক আছে, জেড প্রাইম টু দি পাওয়ার 3/2। তাহলে ইন্টিগ্রেশন টেবিলে থেকে তুমি যদি এই ভ্যালুটা দেখো, এর ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন আসবে 1/r, ঠিক আছে, এর ইন্টিগ্রেশন আসবে 1/r। আফটার ইন্টিগ্রেশন ইউ উইল গেট 2πε r, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে 1/r আসবে। তাহলে কি দাঁড়াইলো, যে একটা লাইন চার্জ যদি থাকে, ইনফাইনাইটলি লং লাইন চার্জ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে রো এল বাই 2πε0 r, ঠিক আছে। তার মানে এই যে একটা ওয়্যার থেকে, ওয়্যারের তুমি যদি এরকম ক্রস সেকশন নাও, যদি এটা যদি ওয়্যারের ক্রস সেকশন হয়, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি এরকম রেডিয়ালি বেরিয়ে আসে, ঠিক আছে। যদি ক্রস সেকশন নাও, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি এরকম রেডিয়ালি বেরিয়ে আসে, ঠিক আছে। তার মানে এই সেন্টার থেকে যতই দূরে যেতে থাকবা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ততই কমতে থাকবে, এই যে আর, ঠিক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার আর। এর থেকে যতই দূরে যেতে থাকবে ততই তোমার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি এরকম রেডিয়ালি বেরিয়ে আসে, ওপেন লাইন। ক্লিয়ার? তাহলে আমরা পয়েন্ট চার্জের জন্য দেখছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল Q/4πε0 1/r², এটা ছিল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর পয়েন্ট চার্জ। লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে রো এল বাই 2πε0 r, রো এলটা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি। ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। রোল 154 আছো তুমি? ইয়েস স্যার। বুঝতে পারছো? জি স্যার। রোল 180। ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। 17 ব্যাচের 167। সোভান, জি স্যার। আছো তুমি? জি স্যার আছি। আচ্ছা, বুঝছো আমি যেটুকু জি স্যার। পড়ালাম লাইন চার্জের জন্য? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার। মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এতে আমরা একটা প্রবলেম নেই। ঠিক আছে, এই যেটা আমরা বের করলাম, যেটা এখানে একটা প্রবলেম আছে, দেখো বলা আছে two infinitely long line charge parallel to the z axis, ঠিক আছে। আমরা ওইখানে যেটা দেখলাম এখানে, এটা কিন্তু যে along the z axis, that means parallel to the z axis, ঠিক আছে। Having line charge density
rho L and minus rho L are placed at x is equal to 1 and x is equal to minus 1. তার মানে at x is equal to 1 এ এখানে একটা লাইন চার্জ আছে, এই যে আমি দেখাইছি এখানে, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, হ্যাঁ, তার লাইন চার্জ ডেনসিটি হচ্ছে rho L। আরেকটা লাইন চার্জ আছে which is also parallel to the z axis আর place at x is equal to minus 1, এই যে x is equal to minus 1 এখানে আমাদেরকে বলছে find the electric field intensity at any point along the y axis, at any point along the y axis এখানে বের করতে বলছে, সেই p পয়েন্টটা at any point along the y axis এটা বের করতে বলছে, ঠিক আছে, এই পয়েন্ট এখানে y এর ভ্যালু মেবি any ভ্যালু বের করতে, এটা কিভাবে বের করব? এখানে ওই আগের মতনই, আগে যেরকম আমরা ডিসক্রিট চার্জ যদি যখন ছিল ইন্ডিভিজুয়াল চার্জগুলির জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করে অ্যাড করে দিছি, এখানেও তাই এই ইন্ডিভিজুয়াল লাইন চার্জগুলির জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করে এখানে আমরা অ্যাড করে দেব। তা আমরা যদি বলি এটা লাইন 1 যার চার্জ ডেনসিটি হচ্ছে rho L, আরেকটা হচ্ছে লাইন 2 যার লাইন চার্জ ডেনসিটি হচ্ছে মাইনাস rho L, তাহলে এটার জন্য এটা rho L এর চার্জ ডেনসিটি, এটা হচ্ছে মাইনাস rho L। তাহলে এই লাইন চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা বের করি সে E1, তাহলে E1 টা কত হবে? আমি তো পড়ে আসলাম, এই তো, এই যে ফর্মুলা ইউজ করতে হবে। একটা লাইন চার্জ যদি থাকে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে লাইন চার্জ ডেনসিটি হচ্ছে rho L বাই টুয়াইস পাই এপসাইলন নট r। এখানে আরটা কত? এখানে আরটা হচ্ছে তোমার এই r1, ঠিক আছে, আর ইউনিট ভেক্টর হচ্ছে ar। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর এইটার জন্য সিমিলারলি এটার জন্য এই লাইনের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি তোমার E2 হয় তাহলে এটা লাইন চার্জ ডেনসিটি কত বলা আছে? মাইনাস rho L, তাহলে rho L এর পরিবর্তে আমরা লিখব মাইনাস rho L, ঠিক আছে, ডিভাইডেড বাই টুয়াইস পাই এপসাইলন নট, আর হবে কত এখানে? R2, ঠিক আছে, R2 AR। তাহলে এখন আমাদেরকে আননোন হচ্ছে এইটা AR1 R1 AR2 R2, ঠিক আছে। তাহলে আমাদের E1 and E2 যদি আমরা বের করি তাহলে এই পয়েন্টে এই দুই লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে E1 প্লাস E2। তাহলে এখন আমাদের R1 R2 AR1 AR2 বের করতে হবে, ঠিক আছে। তাহলে R1 টা কত? এটার কোঅর্ডিনেট কি হবে? স্যার x এর জন্য 1, y 0, 1 আর y হচ্ছে 0, আর এটা তো প্যারালাল টু দ্য z অ্যাক্সিস, তাই না? z এর সব জায়গায় সেম। আর এটার কোঅর্ডিনেট কি হবে? -1 0, তাই না? আর y অ্যাক্সিস এর উপরে x এর কোঅর্ডিনেট কি? 0। আর এট এনি পয়েন্ট অ্যালং দ্য y অ্যাক্সিস সে আমরা এটা বলি y বলি, ঠিক আছে, y এর মেবি এনি ভ্যালু, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে R1 টা কত হবে বলো? অবজারভেশন মাইনাস কি? সোর্স। তাহলে অবজারভেশন এখানে কত? 0, 0 মাইনাস 1 কি হয়? -1, তাই না? x, তার মানে আমরা ax লিখি, এখানে 1 লেখার তো আর দরকার নাই, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তো তাই হবে। আর y -0, তার মানে এটা আসতেছে ay y, ঠিক আছে। তাহলে এটার ম্যাগনিটিউড কি হবে? স্কয়ার রুট অফ
-1 হোল স্কয়ার মানে 1, আর এখানে y স্কয়ার মানে y স্কয়ার। তাহলে আমাদের এখানে AR1 হবে -AX প্লাস AYY বাই স্কয়ার রুট অফ 1 প্লাস y স্কয়ার। হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে R2 বের করো। R2 কি হবে? একই ভাবে এইটা মাইনাস এইটা, তাহলে এখানে কি আছে 0 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল +1, তাই না? তাহলে 1 ইন্টু এক্স, তাহলে আমরা একবারে লিখি এক্স 1 দ্বারা মাল্টিপ্লাই করার তো দরকার নেই। তারপরে y মাইনাস 0, তার মানে AY y। ঠিক আছে, তাহলে R2 হচ্ছে তোমার স্কয়ার রুট অফ 1 স্কয়ার প্লাস y স্কয়ার। আর AR2 কত হবে? AR2 হবে তোমার AX প্লাস AYY প্লাস ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 প্লাস y স্কয়ার। ঠিক আছে, এখানে এই ভ্যালুগুলি আমাদেরকে বসায় দিতে হবে, AR1 R1 AR2। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখো, E1 এর ভ্যালু তুমি যখন AR1 বসাচ্ছ তখন এটা কি আসতেছে? দুইটা কম্পোনেন্ট থাকতেছে, একটা x কম্পোনেন্ট আর একটা y কম্পোনেন্ট। ঠিক আছে, দেখো এটা x কম্পোনেন্ট E1 এর জন্য, এটা x কম্পোনেন্ট সরি y কম্পোনেন্ট আর x কম্পোনেন্ট। দেখো এখানে -x, তাই না? তাহলে এটা কি ডিরেকশনটা এইদিকে মাইনাসের দিকে x এর, তাই না? ঠিক আছে, আর এইটার জন্য যখন বের করতেছে এই পয়েন্টে, এটারও দুইটা কম্পোনেন্ট, এই যে আমাদের ax ay। তাহলে এটা হচ্ছে দেখো এদিকে x পজিটিভ x ডিরেকশন। এখন দেখো এই যে এই x কম্পোনেন্ট যেটা, তারা কিন্তু অপোজিট ইন ডিরেকশন। ঠিক আছে, ভ্যালু সেম, তার মানে এটা দেখা যাবে যে ইন্টিগ্রেশন যখন সাম করবা তখন এটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। আমরা E1 এর E2 এর ভ্যালু এখানে বসায় দেই, নেক্সট স্লাইডে মনে হয় আছে। ঠিক আছে, E1 E2 এর ভ্যালু যদি এখানে বসায় দাও তাহলে এখানে আমি এখানে যেটা আসলো আমি দেখাই, তাহলে এখানে তোমার E1 ছিল, E হবে তোমার রো L বাই টুয়াইস পাই এপসাইলন নট 1 বাই স্কয়ার রুট অফ 1 প্লাস y স্কয়ার ছিল -ax প্লাস ayy ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 প্লাস y স্কয়ার প্লাস আর E2 তোমার E2 হচ্ছে রাখো পরে ধরবো মাইনাস রো এল বাই টুয়াইস পাই এপসাইলন নট, আর R2 হচ্ছে এটা, আর AR2 ছিল ax প্লাস ayy বাই স্কয়ার রুট অফ 1 প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি এখানে এটাকে রো এল বাই টুয়াইস পাই এপসাইলন নট এটাকে আলাদা করতে পারো। ঠিক আছে, আলাদা যদি করো এখানে তোমার আসতেছে কি যদি করো এখানে আচ্ছা, এটা যদি একটা আরেকটা অপোজিট যদি হয় তাহলে এখানে তোমার আমাদের
মাইনাস রো এল যদি হয় তাহলে কিন্তু এক্স কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। আর যদি দুইটা যদি সেম চার্জ হয় তাহলে এখানে ওয়াই কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। এখানে দেখো আমরা একটা অপোজিট ধরছি চার্জ ডেনসিটি, তাহলে এখানে আসতেছে তোমার এক্স, এটা যে 1+1 স্কয়ার রুট অফ, এটা আমরা বের করে নিয়ে আসতে পারি। তাহলে এখানে থাকতেছে এক্স বাই, এখানে আমরা এটাই লিখি এ ওয়াই, এখানে 1+y², ঠিক আছে। আর এইখান থেকে এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস এক্স আসবে এটা, ঠিক আছে। এখানে মাইনাস এ ওয়াই ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কেটে যাচ্ছে, এখানে থাকতেছে তোমার রো এল বাই 1+y² পাই এপসাইলন, এটা আসবে, ঠিক আছে। আর যদি তোমার সেম চার্জ হতো, সেম পোলারিটি যদি হইতো এখানে, ঠিক আছে, মানে তোমার চার্জ দুইটা যদি সেম পোলারিটি হইতো, এটাও যদি রোয়েল হইতো, তাহলে ওয়াই কম্পোনেন্ট থাকতো, ঠিক আছে। যেহেতু এটা অপোজিট, একটা হচ্ছে রোয়েল আর একটা হচ্ছে মাইনাস রোয়েল, সে শুধুমাত্র আমরা এক্স কম্পোনেন্ট পাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। জি জি স্যার। স্যার। এর আগে আরেকটা প্রবলেম আমরা দেখি এখানে, এখানে বলা আছে একটা প্রবলেম, এখানে নাই আর কি, যে একটা সেমি সার্কেল in the positive xy plane. The xy plane on the upper half of the xy plane, in the upper half of the xy plane, there is a semicircle. ঠিক আছে? সেমিসার্কেল, যার রেডিয়াস হচ্ছে তোমার বি। এই যে সেমি সার্কেল এই যে ফর্ম করা আছে, এটা একটা লাইন চার্জ, তার যার লাইন চার্জ ডেনসিটি হচ্ছে রো এম। ইউনিফর্ম লাইন চার্জ ডেনসিটি আমরা বলবো না, আমাদের থ্রু আউট দ্য ক্রস আমরা ধরে নেব সে ইউনিফর্ম। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at the center of the semicircle. এই সেন্টারটা হচ্ছে এটা, ঠিক আছে। ফাইন্ড or at the origin, ঠিক আছে। ফাইন্ড the electric field intensity at the origin or at the center. Center of the semicircle টা হচ্ছে এই xy প্লেনের xy axis এর অরিজিনে, ঠিক আছে, at the origin or at the center of the semicircle. Center of semicircle. বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। তাহলে এটা করার জন্য আমরা এখানে একটা স্মল এলিমেন্ট নিই, ঠিক আছে, যার লেংথ হচ্ছে ডিএল প্রাইম, ঠিক আছে। তাহলে এই ডিএল প্রাইমটা কত হবে? এই অ্যাঙ্গেলটা যদি তোমার এটা যদি ফাই হয়,
ঠিক আছে, তাহলে এইটা তোমার এলিমেন্টাল অ্যাঙ্গেল ডি ফাই। আমরা একটা সার্কেলের পেরিমিটার কত, রেডিয়াস যদি আর হয় টুয়াইস পাই আর না, ঠিক আছে। তাহলে এখানে স্মল আর্ক, এটা ঠিক আছে, এই স্মল আর্ক, তাহলে এইটার কত হবে, তোমার লেংথটা কত হবে, ডিএল প্রাইমটা, রেডিয়াস হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এইটুক অ্যাঙ্গেল যদি ডি ফাই হয়, তাহলে এটা আর ফাই প্রাইম বলি আমরা, যেহেতু সোর্স বলছি, তাহলে ডিএল প্রাইমটা হবে বি ডি ফাই প্রাইম, ঠিক আছে। তাহলে এইটুকের এই লেংথের চার্জ কত হবে, চার্জ ডেনসিটি হচ্ছে রোয়েল, তো রোয়েল দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এইটার এখানে যে চার্জ আছে সেটা হচ্ছে রোয়েল বি ডি ফাই প্রাইম। বুঝছো এইটু? হ্যালো স্যার স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। এখন বলো তুমি কি বুঝো নাই। মানে স্যার এই যে স্যার ডিএল ইজিক্যাল টু যে স্যার পিএল বি ডি প্রাইম স্যার ফাই এটা এটা বুঝো নাই, একটা সার্কেলের, এটা সার্কেল যদি হয়, এই সার্কেলের পেরিমিটার কত, টুয়াইস পাই আর, তাই না? এটা কিভাবে বের করে, আর্কটার রেডিয়াস, ঠিক আছে, এই যে স্মল আর্ক। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা যদি তুমি স্মল অ্যাঙ্গেল যদি আমরা বলি ডি ফাই, ঠিক আছে, রেডিয়াস হচ্ছে আর, তাহলে এইটুক হচ্ছে আর ডি ফাই। এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, ফাই এর ইন্টিগ্রেশন কত হবে, ফাই এর অ্যাঙ্গেলের টুয়াইস পাই, তাই না? তাহলে এই যে এটা আসে টুয়াইস পাই আর, এগুলো তো ইন্টারমিডিয়েটে পড়ে আসছে, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তার মানে এই এলিমেন্টাল লেংথের টা হচ্ছে রেডিয়াস আর, আর এই অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে বি ডি ফাই প্রাইম, ঠিক আছে, বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, আর চার্জ, লাইন চার্জ ডেনসিটি হচ্ছে রোয়েল, তাহলে এইটুক লেংথের জন্য চার্জ কত হবে, রোয়েল দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। লাইন চার্জ ডেনসিটির ইউনিট কি, কুলম পার মিটার, তাই না? ডিএল প্রাইমটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার, মিটার দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, টোটাল চার্জ হয়ে যাবে ওই টুকের, সেজন্য এটা রোয়েল বি ডি ফাই প্রাইম, ঠিক আছে। হ্যাঁ, এই বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই চার্জের জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে বলো। যেহেতু আমি এলিমেন্টাল নিচ্ছি, আমাদের ইয়েটাও এলিমেন্টাল হবে, তো এখন বলো এটার কি হবে, চার্জ হচ্ছে কত, রোয়েল বি স্মল চার্জ, একটা সিঙ্গেল চার্জ, সিঙ্গেল চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, কিউ বাই 4 পাই এপসাইলন 1 বাই আর স্কয়ার এ আর, না? ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এখানে চার্জ হচ্ছে কি, রোয়েল বি ডি ফাই প্রাইম ডিভাইডেড বাই পি পয়েন্টটা যদি থাকে ফ্রি স্পেসে 1/4 পাই এপসাইলন। তারপরে এখানে আর, আর কত, এই আরটা কি, আর হচ্ছে এখানে বি নাকি বি স্কয়ার, তারপরে হচ্ছে এ আর। তাহলে এখানে দেখো এটা দুইটা কম্পোনেন্ট, এই যে দেখো এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, তাই না? এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির দুইটা কম্পোনেন্ট না? হ্যাঁ, একটা এক্স কম্পোনেন্ট আর একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, ঠিক আছে। এখন এখানে যেরকম আছে, উল্টো পাশে ঠিক একই পয়েন্টে সেম আরেকটা চার্জ আছে, এটার জন্য তুমি যদি এখানে বের করো, এটারও দুইটা কম্পোনেন্ট পাবা, একটা এক্স কম্পোনেন্ট আর একটা ওয়াই কম্পোনেন্ট। তাহলে এক্স কম্পোনেন্টটা কি,
অপোজিট ইন ডিরেকশন, ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে ইন দ্য সেম ডিরেকশন, এবং এই ওয়াই কম্পোনেন্টের ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে, তাই না? নিচের দিকে না, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে এখানে আমরা যে ডিরেকশন যেটা পাবো এই এ আর, সেটা হচ্ছে মাইনাস এ ওয়াই, ঠিক আছে? আর ওয়াই কম্পোনেন্টটা কত হবে, ম্যাগনিটিউডটা কত? আমি যদি এটা ডি ওয়াই বলি ওয়াই কম্পোনেন্ট, তাহলে এটার ওয়াই কম্পোনেন্ট কি হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, ঠিক আছে? ওয়াই কম্পোনেন্টটা কি এই নর্মালটা না? তাহলে এটা কি হবে? এটা যদি অতিভুজ বলো তাহলে এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা কি হবে? স্যার পিথাগোরাস দিয়ে এটাকে সাইন ফাই দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এটা ছিল তোমার ই, তাহলে ওয়াই কম্পোনেন্টটা কি হবে? এটা যদি ই হয়, তাহলে এটা যদি ই ওয়াই হয়, তাহলে ই ওয়াইটা কি হবে? ই সাইন ফাই, তাই হবে না? এই অ্যাঙ্গেলটা তো ফাই প্রাইম। ইটা হচ্ছে তোমার এই যে এটা রো এল বি ডি 4 পাই এপসাইলন নট স্কয়ার 1 বাই বি স্কয়ার, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ডি ইউ আইটা হচ্ছে এটা। তাহলে এখানে এই যে তোমার বি আছে, এখানে বি স্কয়ার আছে, তাহলে ওইটা কেটে যাবে, কেটে যে এখানে আসবে রো এল বাই 4 পাই এপসাইলন নট বি, ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? সাইন ফাই প্রাইম ডি ফাই প্রাইম, অ্যাঙ্গেলটা তো ফাই প্রাইম বলছি, ঠিক আছে? ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? লিমিট কত হবে? এটা সেমি সার্কেল না, তার লিমিটটা কত হবে? এটা 0 টু পাই, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তাহলে সাইন ফাই এর ইয়ে কি? মাইনাস কস ফাই, তাই না? ইন্টিগ্রেশন জি স্যার। করলে লিমিট বসাও 0 টু পাই, পাই বসাইলে এখানে cos পাই হচ্ছে -1, মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, তারপরে মাইনাসে মাইনাসে আবার প্লাস, তারপরে cos 0 হচ্ছে কত? 1, তাহলে এটা আসতেছে 2। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা 2 পাবো, তার মানে রো এল বাই টুয়াইস 4 পাই এপসাইলন নট বি 2, এই 2 আর এখানে কাটালে 2 আসবে, তার মানে ইউআই আসতেছে তোমার রো এল বাই টুয়াইস পাই এপসাইলন বি, ঠিক আছে? তাহলে আমাদের ডিরেকশনটা কোন দিকে ছিল? মাইনাস ওয়াই ডিরেকশনে, তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা হচ্ছে ইউআই মাইনাস এ ওয়াই, তাই না? ডিরেকশনটা, তাহলে ইউআই এর ভ্যালু তো এই যে এটা, তাহলে এটা আসতেছে রো এল বাই টুয়াইস পাই এপসাইলন নট বি মাইনাস এ ওয়াই, ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো আজকে তোমাদের এই পর্যন্তই, হ্যাঁ? ঠিক আছে? জি স্যার। স্যার ওই স্যার সাইন ফাইটা একটু স্যার একটু বলে দিলে ভালো হতো। সাইন ফাইটা আবার বলবো। আচ্ছা, তাহলে এখানে একটু একটু ক্লিন করে নি, পুরাটা একটু ক্লিন হয়ে গেল। এই অ্যাঙ্গেলটা কি বলছিলাম? ফাই, তাই না? তাহলে আমাদের এই পি পয়েন্ট, এই পয়েন্টে বের করতে বলছি, তাই না? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তো এই দিকে ছিল, তাই না? এটা ই এই বরাবর ছিল না, এটাই তো আর ছিল, তাই না? ঠিক আছে, হ্যাঁ? তাহলে আমরা কি দেখছি? এটা দুইটা কম্পোনেন্ট ছিল, একটা কম্পোনেন্ট একটা, আর এটার জন্য ছিল কি এইখানে যেটার জন্য সেটার জন্য কি ছিল? দুইটা কম্পোনেন্ট ছিল, এদিকে একটা এদিকে একটা, এটা অপোজিট ছিল, সেজন্য এটা কেটে যাবে, থাকবে ওয়াই কম্পোনেন্ট। তার মানে আমরা কোন কম্পোনেন্টটা পাচ্ছি? যে ই এর তো দুইটা কম্পোনেন্ট, তাই না?
একটা এইটা আর একটা হচ্ছে এইটা। তো আমরা পাচ্ছি হলো কি নর্মাল কম্পোনেন্টটা। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 5 প্রাইম। তাহলে এইটা কত হবে? এটা কি হবে? এটা লম্বটা, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই কম্পোনেন্ট যেটা সেটা হবে কি ই sin 5 প্রাইম। তাই হবে না? জি স্যার। এটা যদি ইউআই হয়, হ্যাঁ, এটা ইএক্স তো তোমার অপোজিট কেটে যাচ্ছে, আমরা পাচ্ছিলাম ইউআই। তাহলে ইউআইটা হচ্ছে ই sin 5 প্রাইম। ঠিক আছে, বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর সিয়া, তুমি এই অ্যাটেন্ডেন্সটা আমাকে দিয়ে দিও, হ্যাঁ? জি স্যার, জি স্যার, আজকে আমি স্যার মেল করে দিব। আচ্ছা, তা আমি কিছুক্ষণ পরে লিভ করতেছি।